ভরা মৌসুমে রাজশাহীতে আমের বাজারে ধস। গত বছরের তুলনায় প্রায় অর্ধেক দামে আম বিক্রি হওয়ায় লোকসানের শঙ্কায় চাষিরা। বাজার স্থিতিশীল রাখতে আম চাষে বৈচিত্র্য নিয়ে আসার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে মাহফুজ আহমেদের ক্যামেরায় মতিউর মর্তুজার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় আমের হাট রাজশাহীর বানেশ্বর বাজার ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে মুখরিত হলেও চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। গত মৌসুমের থেকে এবার অর্ধেক দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের আম। গত বছর 800 থেকে 1200 টাকা মনে বিক্রি হওয়া লক্ষণভোগ বিক্রি হচ্ছে এবার 400 থেকে 700 টাকা করে। ন্যাংরা, ফজলি, রূপালী সহ অন্যান্য আমের দামও একই অবস্থা। দাম কমার কারণ হিসেবে জেলা প্রশাসন ঘোষিত ম্যাঙ্গো ক্যালেন্ডারের বিরূপ প্রভাব সহ পরিবহন সমস্যাকে দায়ী করছেন আম চাষি, ব্যবসায়ী ও আড়তদাররা। বাইরের পাটে পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু আমের দামটা কম। আমাদের 25 ক্যারেট আম আনছি, ন্যাংরা 6000 6500 দাম বলছে। এবার লস থাকবে, গৃহস্থের এবার লস থাকবে। কিছু কিছু গৃহস্থ এই রাগান্বিত হয়ে গাছ কেটেও ফেলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কৃষি বিভাগের দাবি, উৎপাদন বেশি হওয়া এবং অতিরিক্ত গরমে সব আম একসাথে পেকে যাওয়ায় বাজারে ধস নেমেছে। আম যেহেতু একটা পচনশীল ফল, এর জন্য কৃষকরাও চাচ্ছে যত দ্রুত সম্ভব সেটাকে সেল করতে। তো এর ক্ষেত্রে অনেক সময় আমরা দেখতেছি বাজারে দামের একটু হেরফের হচ্ছে। আশা করি গরমটা যদি একটু কমে যায় তাহলে আমরা এই আমটা যে দ্রুত পেকে যাচ্ছে যে এটা একটু অনেকটা কন্ট্রোল হবে। বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে আম চাষে বৈচিত্র্য আনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আগাম কিছু জাত আছে, সেই জাতগুলোর চাষ বাড়ানো প্রয়োজন। আবার নাভি কিছু জাত আছে, এগুলো পাশাপাশি যদি কৃষকের এই চাষ পদ্ধতি সম্পর্কে একটু প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় তাহলে পুরো আমের মৌসুমটা জুড়ে এই সরবরাহ এবং উৎপাদন ব্যবস্থাটা ধারাবাহিকতা সমানভাবে থাকতে পারে। আমের বাজার ধস মোকাবেলা এবং এর অর্থনৈতিক পরিধি বাড়াতে আম প্রক্রিয়াজাত চালু করতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।